হরে কৃষ্ণ। সবাই হয়তো এই বৃষ্টির দিনে ভগবানকে খিচুড়ি রান্না করে ভোগ নিবেদন করছেন। আপনারা চাইলেই এই খিচুড়ির বদলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটি হচ্ছে ডালিয়া। ডালিয়া রান্না করার জন্য যা যা লাগবে তা আপনাদের দেখিয়ে নিচ্ছি। প্রথমেই নিব গাজর, মটরশুঁটি, আলু, আদা কুচি, মরিচ, সাথে নিব 1 কাপের মতো ডালিয়া। ফোড়নের জন্য নেব তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, জিরা আর দারচিনি। তেলে সামান্য হিং দিব। ফোড়নের সব উপকরণগুলো একে একে দিয়ে দিব। হালকা একটু ফ্রাই করে বাকি সব উপকরণগুলো একে একে দিব। মরিচ আর আদা কুচি দিয়ে দিব। ভালো করে একটু ফ্রাই করে নিব। তারপর আলু, মটরশুঁটি, গাজর সব দিয়ে ভালো করে সবজিগুলোকে একটু ফ্রাই করে নিব। সামান্য একটু লবণ দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে সবজিগুলোকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিব, যাতে নিচে না লেগে যায়। এখন আমরা ডালিয়াটা দিয়ে দিব এবং ডালিয়াটাকেও ভালো করে সবজির সাথে মিশিয়ে একটু ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা ভালো করে মিশিয়ে নিব। ডালিয়াগুলো সিদ্ধ হওয়ার জন্য ফুটিয়ে রাখা গরম জল আমরা এখানে দিয়ে দিব এবং আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। আমাদের ডালিয়াও সিদ্ধ হয়ে গেছে। এখন একটু সামান্য ভেজে রাখা জিরের গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিয়ের একটা আলাদা ফ্লেভার আসে, তাই আপনারা চেষ্টা করবেন ঘি ইউজ করার জন্য। আমি আগে থেকেই সয়াবিন ভেজে রেখেছি। এখন এই ভেজে রাখা সয়াবিনগুলো আমরা দিয়ে ভালো করে ডালিয়ার সাথে মিশিয়ে নেব। আমাদের ডালিয়া হয়ে গেছে। এখন আমরা ভগবানের জন্য একটি পাত্রে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং বর্ষানাস কিচেনকে ফলো করে বর্ষানাস কিচেনের পাশে থাকবেন।